বল। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এয়ারপোর্টের অবস্থা, সব আতঙ্কিত অবস্থায় আছে। পুরো এয়ারপোর্ট ভর্তি হয়ে গেছে, ফুল হয়ে গেছে। কালকে ঘটনা শোনার পর এখানে সবাই এখানে চলে এসছে। দেখো বাইরে সব বসে বসে দেখো। আসল কথাটা হচ্ছে, মেন কথা হচ্ছে এয়ারপোর্টের ভেতরে এত পরিমাণ সিকিউরিটি রয়েছে যে মানুষজন ভাবছে যে সিকিউরিটির মধ্যে থাকলে হয়তো সেফ থাকতে পারবে, সেজন্য সবাই হয়তো ফ্লাইট হয়তো কালকে রয়েছে, তাও আজকে থেকে এখানে এসে বসে কালকে ফ্লাইট যাদের ফ্লাইটে যারা এসেছিল তারাও এখানে রয়েছে, তারাও ব্যাক করে চলে যাবে বলছে, আর ভেতরে ঢুকবে না ওরা বলছে। মানে কি যাতা অবস্থা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো আমরা এখানে একটু সিটিং এরিয়াতে একটু বসবো। এখানে স্পেশালি সিটিং এরিয়া বানানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে টেন্টের মতো করে বানিয়েছে ওরা, যাতে মানুষজন অ্যাটলিস্ট একটু বসতে পারে। আর তার সাথে ওইদিকে ফ্রিতে ফুডও দেওয়া হচ্ছে, যারা ধরো অনেকক্ষণ ধরে বাচ্চা বয়স্ক অনেকেই রয়েছে, সো সেই জন্য সমস্ত কিছুই খাবারেরও করেছে, আয়োজন করেছে ওরা। এখানে মানুষজন বসে বসে খাচ্ছে, কারণ সব ফ্রিতে দিচ্ছে, সব ফ্রি। এয়ারপোর্টের ট্যাক্সি সার্ভিস সব ফ্রি ভিতরে আসার জন্য। হ্যাঁ, আর এখানে খাবার ফ্রি, জলের ব্যবস্থা করেছে, ক্যাম্প করে দিয়েছে যাতে মানুষ একটু রেস্ট নিতে পারে। এখানে অনেক মানুষ রয়েছে। ওই পিছনে খাবার দিচ্ছে, ওখান থেকে দেখবে তো দেখাও। আর চলে এসে এই দেখো টেন্টগুলো, দেখো মানুষজন সব বসে আছে সিটিং এরিয়া করে। জলের ব্যবস্থা রেখেছে যাতে কারোর কোনো ধরনের অসুবিধা না হয়, সেই জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছে। সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো, এগুলো হচ্ছে লাইন দিয়ে মানুষজন খাবার নিচ্ছে। দুলিয়ে নিও না, একটু আসতে। মানুষজন এখানে খাবার নিচে দাঁড়িয়ে খাচ্ছে, কি করবে কেউ কিছু বুঝতে পারছে না, খুব প্যানিক সিচুয়েশন। ওই যে এই যে দেখছো তোমরা, এখানে লাইন রয়েছে, এই লাইনে এখানে সিআরপিএফ এর দাদারা এখানে লাইনে পুরো খাবার ডিস্ট্রিবিউট করছে। প্রচুর লাইনে সিআরপিএফ এর ডিস্ট্রিবিউট করছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখানে খাবার দেওয়া হচ্ছে। যে অবস্থা হয়েছে, সিচুয়েশন খুবই খারাপ। দেখতে পাচ্ছ এখানে সব ডিস্ট্রিবিউট করছে, ফ্রি খাবার দিচ্ছে। এই টেন্টটা করা হয়েছে, এখানে বসে রেস্ট করবে সবাই। চারিদিকে মানুষ বসে রয়েছে। যাদের পরে ফ্লাইট আছে, কালকে ফ্লাইট আছে, তারাও আজকে চলে এসছে। তাই সবাই প্যানিক করছে, আসল কথাটাই তাই। এত বেশি প্যানিক সিচুয়েশন হয়ে গেছে যে সবাই মানে যে যেরকম মানে এত বেশি ফ্লাইটের প্রাইস, মানে 16,000, 18,000, 22,000 দিল্লির ফ্লাইটের প্রাইস। সো মানুষ যেটা পাচ্ছে সেটাতেই বুক করছে আর সেটাতেই বেরোনোর চেষ্টা করছে। তো আমাদের ওইখানটা, আমরা যেখানটাতে ছিলাম, সেই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। মানে শুধু ট্যুরিস্ট বেরিয়ে যাচ্ছে, সেই গাড়িগুলোতে উপরে তোমার লাগেজ রয়েছে সেটুকু শুধু দেখা যাচ্ছে। আর যেহেতু জম্মু রোডটা খারাপ রয়েছে, এখনো ঠিক হয়নি কন্ডিশন, সেই জন্য রোডও বন্ধ, মানে বাই রোডও কেউ যেতে পারছে না। তার মানে সবাইকে যেতে হচ্ছে এই এয়ারপোর্টের থ্রুই, সবাইকে বেরোতে হচ্ছে। তো সেই জন্য খুব বাজে অবস্থা।